মেদিনীপুরের বাসিন্দা বছর ৭৩-এর প্রবাল মান্নার দুর্ঘটনায় ফিমার বোন ভেঙে যায়। এরপরেই তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। এ পর্যন্ত সমস্ত কিছুই ঠিক থাকলেও সমস্যা বাড়ে এরপরেই। অস্ত্রোপচারের আগে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা যায় প্রবাল মান্না বিরল রক্ত গ্রুপের অধিকারী। তার রক্তের গ্রুপ বম্বে নেগেটিভ, যা বিরল থেকে বিরলতম বলে ধরা হয়। শুধু তাই নয়, তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও কম। এর ফলে বাইরে থেকে রক্তের যোগান বাধ্যতামূলক হয়ে ওঠে। এরপরেই প্রবাল মান্নার পরিবার বিভিন্ন রক্তদান কর্মসূচিতে জড়িত সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। একটি সংগঠন বম্বে নেগেটিভ রক্তের জোগাড়ের দায়িত্ব নেয়। শুক্রবার রাত্রে মুম্বাই থেকে সেই বিরল বম্বে গ্রুপ নেগেটিভ রক্ত কলকাতায় নিয়ে আসে তারা। কোল্ড চেনের মাধ্যমে সেই রক্ত নিয়ে আসার পর শুক্রবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই সেই রক্ত পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে। তারপরেই চিকিৎসা শুরু হয় প্রবাল মান্নার। প্রবাল মান্না ৭৩ বছর বয়স। হ্যাঁ, মেদিনীপুরের এরিয়া অঞ্চলের উনি বাসিন্দা। দীর্ঘদিন ধরে এই অসুখে ভুগছেন? না, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়াতে ওনার ফিমার বোনটা ভেঙে যায়। তো ওনার ফিমার বোন ভেঙে যাওয়াতে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। বাড়ির লোক বুঝতেই পারছে না, এত বয়স্ক, তার একটা চিন্তা তো থাকেই। কিন্তু চিন্তা তখনই বেড়ে গেল এদের আরও, যখন দেখা গেল উনি হিমোগ্লোবিন মেজার করতে গিয়ে, ব্লাড গ্রুপ বের করতে গিয়ে দেখা গেল যে বম্বে নেগেটিভ এবং হিমোগ্লোবিনের মাত্রা কম। এই একটা পরিস্থিতিতে তারপর থেকে এই লড়াই শুরু। সংগঠনের সম্পাদক সৌমিত দত্ত জানান, তাঁরা এই রক্ত জোগাড় করতে পেরে খুবই উৎসাহিত এবং আনন্দিত। তিনি রোগীর তাড়াতাড়ি সুস্থতা কামনা করেন। সত্যি বলতে আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। এটা পেয়ে আমরা সত্যি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি আজকে প্রতিনিধিত্ব করতে পারছি। আরও আমাদের অনেকেই আছে, কিন্তু সবাই আসতে পারেনি। খুব ভালো লাগছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে এবং খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এটা আমার একান্ত ভাবনা। দিন শেষে মুমূর্ষ রোগীর মুখে ফিরে আসা হাসি এবং তার পরিবারের স্বস্তি এই রক্তদান সংগঠনের জন্য সবচেয়ে বড় পুরস্কার। এই ধরনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলি আমাদের সমাজকে সুন্দর ও নিরাপদ করে তোলে। প্রযুক্তির সীমাবদ্ধতা যেখানে শেষ হয়, নিঃস্বার্থ মানবিকতা সেখান থেকেই প্রাণ বাঁচানোর নতুন পথ দেখায়। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।